জিএস গার্ডেন। এটা যে আখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফিলিপাইন আখ। এটা এটা হলো চায়না নেট কমলা, জুরি কমলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমার এখানে কি কি গাছ আছে? আসসালামু আলাইকুম ভাই। এখানে মূলত সব বিদেশি যে আইটেমের গাছগুলা, ফল গাছ মূলত আপনার এক এক করে বলতে গেলে অনেক সময়, তারপরে উল্লেখযোগ্য যেগুলা বলি পার্সিমন, রামবুটান, আলু বোখারা, জুজুবি, জাবাটি কাবা, মালটা কমলার ভ্যারাইটি, আপনার আরও আছে ধরেন কাশ্মীরি কেনু, আলু বুখারা, থাই সফেদা, তারপরে আপনার এই যে ব্যারিগেট পেয়ারা, লিচু, আরও কিছু আইটেম আস্তে আস্তে দেখলে হয়তো বলা যাবে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমার গাছগুলো এত ছোট কিন্তু অত্যন্ত ফল ধরছে। দেখি ফলগুলো দেখাও ভাই। একটা গাছ এই যে আপনার দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, ইন্ডিয়ান মালটা, হলুদ হয়ে যায়, এই অনেকটাই হলুদ হয়ে আসছে। আর মনে হয় যে 10-12 দিনের মধ্যেই পুরা কালার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এবং ধরনও খুব। এই যে দেখেন একটা ডালে, এখানে একটু কাছে এসে দেখেন, একটা বোটায় 4টা ফল আছে এখানে, যেটা 4টা ফলই ম্যাচুইড ফল, খুব ইয়ে আর কি। হ্যাঁ, তো এইভাবেই ধরে। তো মূলত এগুলো তো মনে হয় খুব সুমিষ্ট ফল। হ্যাঁ হ্যাঁ, রসালো এবং মিষ্টি যথেষ্ট পরিমাণ। আপনাকে হয়তো মানে পরখ করাইতে চাইলে কাইটেই দেখাইতে হবে বাস্তব। এটা এটা দার্জিলিং জাত। গাছটা অল্প বয়সে, অনেক ছোটতেই ফল আসছিল ব্যাপক আকারে। তো গাছটা ওই যে অপরিপক্ক হওয়ার কারণে, যে কোনো ত্রুটি থাক, ড্রাই, যে একটা পচন রোগ ছিল গাছে, যেটা আমি চুন দিয়ে অনেকটা সংশোধনের পর্যায়ে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু ফলগুলা মানে গাছ দুর্বল হওয়ার কারণেই ফলগুলা হয়ে গেছে আর কি, ছোট হয়ে গেছে। কিন্তু এর জাত, স্বাদ, মিষ্টি 100%, আপনাকে না দেখালেই নয়। দেখেন একটা ফল, ছোট সাইজ, এটা অনেকটা বড় হয়, অনেক বড়, যেটা আমার ভিতরে দেখেন যে কি কন্ডিশন ইনশাল্লাহ। এবং ছোট হওয়ার পরেও এর কালার, মিষ্টি অনেক ভালো, অনেক মিষ্টি, অনেকটা কিন্তু গাছ দুর্বল হওয়াতেই এই ফলটা ছোট হয়ে গেছে। আপনি নিজে একটু পরখ করে দেখেন ইনশাল্লাহ। তারপরে একটু আমি হ্যাঁ হ্যাঁ, দেখেন ইনশাল্লাহ। আচ্ছা, ওই গাছগুলোর ফল তো অনেক বড় বড় দেখছি, ওটা কি? দেখো তো। এটাও একই জাতের মালটা। হ্যাঁ, আপনার ওই যেটা দেখাইলাম এটা একই জাতের মালটা, কিন্তু গাছটায় মানে ভালো, গাছটার কন্ডিশন ভালো, এবং হ্যাঁ গ্রোথটা ভালো, যার কারণে ফলগুলা তুলনামূলক একটু বড় সাইজ হয়েছে। হ্যাঁ, কিন্তু জাত একই, ইন্ডিয়ান। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে দেখেন, এইদিকে এটা এই যে একটা গাছে কি পরিমাণ দেখেন, দেখার মতোই কতটা হ্যাঁ, নিচেও আছে, পর্যাপ্ত ধরন খুব। তারপরে এই বছর তো অতিরিক্ত বৃষ্টিতে ফলের একটু ক্ষতি হয়েছে, যথেষ্টই ক্ষতি হয়েছে। মৌসুম তো প্রায় শেষ, এখন আবার ধীরে ধীরে অনেক
ভালো দেখি। হ্যাঁ, আরও ওদিকে আছে আপনার, এই যে একটা সবেদা যেটা বলতেছিলাম যে থাই থাই সবেদা, ছোটো গাছ হলেও ফল পাবেন এবং 12 মাসই এই যে ফুল আসছে, ছোট ইয়ে আসছে, এই যে আপনার ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার কাছে সবেদার একটা মাদার গাছ আছে, ওখানে আপনি দেখতে পারেন। দেখেন পর্যাপ্ত কি পরিমাণ ধরে, যেটা ভাষায় প্রকাশ করা যায়। হ্যাঁ, ভাষায় প্রকাশ করা যায় না, পর্যাপ্ত ফলন। হ্যাঁ, যেখানে সেখানেই দেখেন। আপনাকে আর এটা আর সরজমিনে দেখতে পাচ্ছেন, বিদায় আর বর্ণনা করার কিছু নাই। হ্যাঁ, তা ও পাশেও অনেকগুলা গাছ আমার জিও ব্যাগ সেট আপ দেওয়া আছে, নতুন আইটেমের যেগুলা বলতেছিলাম। তো আসলেই হয়তো আপনাকে দেখাতে পারবো। এই যে এখানে একটা আপনার নতুন ভ্যারাইটি দেখেন, নতুন না, আমার বাগানে এই ফলনটা এই বছর নতুন করছি। এটা হলো আপনার ডেকোপন কমলা, জাপানি জাত, 12 মাসি একটা ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন চারপাশে আছে, যদিও প্রথম আসছে ফলটা। হ্যাঁ, তবে আমি অন্য বাগানের এই ফল খায় দেখছি, খুবই সুমিষ্ট, রসালো এবং বিগ সাইজ এবং পর্যাপ্ত কালারফুল হয়। এখানে আপেলের কিছু আছে, 12 মাসি কাঁঠাল আছে, আঙ্গুরের চারা আছে, যেটা আপনাকে কার্ডিনাল রেড বলা হয়। আমের কিছু ভ্যারাইটি আছে, যেমন আপনার কিং চাকাপাত, সিমং, অস্টিন, চিয়াংমাই, রেড পালমার, আরও কিছু ব্ল্যাকস্টোন, বেদানা পাবেন কিছু, বেদানা আছে আমার কাছে কয়েক জাতের, যদিও জাতগুলা বাহিরের এবং কমন জাত, তারপরেও বেশ ভালো। বেদানাটা একটু সেনসিটিভ। এই যে এটা জাতটা হলো থাই সুপার, যতটুকুন সাইজে হোক না কেন, এটা এখন যদি ফাটানো হয় পর্যাপ্ত কালারফুল এবং মিষ্টি, কোনো নাই। এখানে আপনার এই যে জিও ব্যাগ সেট আপ একটা বড় সাইজের গাছ, মানে স্পটিং করা হয়েছে, মাটিতে ছিল। এখানে সুপার ভাগুয়া, থাই সুপার, এই যে দেখতে পাচ্ছেন ডেকোপনের নতুন গাছগুলো আমি রোপণ করতেছি জিও ব্যাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিও ব্যাগ সেট আপ। মানুষ তো আসলে ফল ছাড়া, ফল দেখলে খুব আশ্বস্ত হয় যে না আমার হচ্ছে, তাছাড়া এমনি ফল ছাড়া গাছ, সবারই একটা ধারণা আমাদের দেশে বিদেশি ফল হয় না, কিন্তু এটা যে সঠিক না, যার কারণে আমার এই উদ্যোগ জিও ব্যাগ সেট আপ করে ফল ধরাই মানুষকে আমি দেখাইতে চাই যে হ্যাঁ, আবহাওয়া অনেক ভ্যারাইটি আছে, আমাদের দেশে আবহাওয়ায় উপযুক্ত হলে ওটা ফল আসে। এই যে জাবাটিকাবা আছে, এখানে জুজুবি আছে। এই জুজুবিতে অলরেডি ফুল আসছিল, ফলও টিকছিল, কিছু বৃষ্টির কারণে ফলটা অতটা ম্যাচুইড হয়েছিল না। জুজুবি, জাবাটিকাবা, এখানে আপনার পার্সিমন, অ্যাভোকাডো। আমার বাড়িতে একটা বীজের গাছ লাগাইছি 7-8 বছর আগে, 3 বছর। এটা অ্যাভোকাডো, এটাও অ্যাভোকাডো। তো যে বলতেছিলাম, বাড়িতে ওই বীজের গাছে ফল আসছে 2-3 বছর যাবৎ, বেশ ফল, পুষ্টিগুণ সমৃদ্ধ। এখানে আছে লঙ্গান, রুবি লঙ্গান, 4 সিজন, হোয়াইট লঙ্গান, 2বার ফুল আসছিল, অলরেডি ভেঙে দিছি। এই যে দেখতে পাচ্ছেন ফুল ভেঙে দিছি সব। গাছ ছোট, গাছটা একটু বড় করতে হবে। এত ছোট গাছে যদি, ওই যে কমলা গাছের উদাহরণ দিলাম না আপনাকে, সেম ওই রকম মানে পুষ্টিহীনতায় বা নানা নিয়াতেই গাছ দুর্বল হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে পার্সিমন জাতটা খুব সেনসিটিভ জাত।
এটা অনেক সময় মনে হয় যে গাছ মারা গেছে, আসলে তা না। অনেক সময় দীর্ঘ সময় রেস্টে থাকে, পাতা টাতা বের হয় না, স্পটিং করে লাগাইছি, এখন আস্তে আস্তে এই যে মুখ ফুটতেছে আর কি। এনে 12 মাসি আপনার যেটা জামরুল, লাল জামরুল, খুব টকটকে জামরুল। এখানে আছে আপেল, হ্যাঁ, তারপরে মিষ্টি জলপাই, হ্যাঁ হ্যাঁ, একটা মিষ্টি জলপাই। চায়না থ্রি কিছু লেবুর ছিল, সিডলেস লেবু, সেগুলা বিক্রি হয়ে গেছে অনেকটাই, অল্প কয়েকটা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা রাখছি, দেখেন, এটা হলো আলু বোখারা। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুল আসছে, কলিও অনেকটাই টিকছে, প্রত্যেকটায় ফুল আসছে। প্রথম গাছটায় এই যে ফুলের দেখা যাচ্ছে, হ্যাঁ, আলু বোখারা, এই যে গুটি দেখা যায়, হ্যাঁ, অনেকটাই। তো বৃষ্টির কারণে প্রথম কিছু মিস হবে, হ্যাঁ। যাই হোক, একদিনে তো আর সম্ভব না, ধীরে ধীরে তোমার খামার অনেক উন্নত। না, এটা শুরুতে কেবল 4-5 মাস যাবত আমার এখানকার অবস্থান শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে। এটা ফিলিপাইন আখের একটা জাত নিয়ে আসছিলাম, ওইটা এখন আস্তে আস্তে কাটিং করে একটা নির্দিষ্ট স্থানে আমি রোপণ করব। এই বৃষ্টিটা চলে গেলে মাটি তৈরি করে এখানে যে ইয়াগুলা সিস্টেম করবো আর কি। অর্গানিক জৈব সার ব্যবহার করো? হ্যাঁ, আমি মূলত জৈব সারই ব্যবহার করি। আপনার ওই যে বার্মি কম্পোস্ট বলেন, গোবর ফাউস তো একটা আমাদের সহজলভ্য গ্রাম অঞ্চলে এবং খুব কার্যকরী সার, ওইটাই ম্যাক্সিমাম যতটুকুন পাওয়া যায় করি। তারপরে ওই যে এসিআই এর আছে, অন্যান্য কোম্পানির আছে, বা কেঁচো দিয়ে যে বার্মি কম্পোস্ট তৈরি করা, এগুলা সংগ্রহ করে এগুলাই আমি ইউজ করি। রাসায়নিক সার ব্যবহার করি না। না, রাসায়নিক সার ব্যবহার করবে না, রাসায়নিক সার মাটির জীবনী শক্তিকে নষ্ট করে দেয়। হ্যাঁ, তো যাই হোক, এইভাবেই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। সামনে আরো বড় পরিসরে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা আমি ইনশাআল্লাহ। তোমার এই গাছগুলো যদি কেউ নিতে চায়, হ্যাঁ তুমি তো বিক্রি করো কেন? হ্যাঁ, বিক্রি করার উদ্দেশ্যেই মূলত নিতে চায়, তাহলে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা আপনি দিতে পারেন, মুখে বলো। 01716798745, জিএস গার্ডেন, কানসোনা, সলপ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। উদ্যোক্তা মোহাম্মদ গোলাম সারোয়ার। তাহলে এখন সামনের দিকে আগাই। হ্যাঁ, আসেন দেখেন। আপনাকে কমলার একটা দিলাম, কেমন লাগলো? অত্যন্ত সুস্বাদু কমলাটা, সুস্বাদু কমলা। দেখেন, যদিও হয় নাই, তারপরে আমি জানি জাত কখনো, মানে সঠিক জাত কখনোই আপনাকে নিরাশ করবে না। আপসেই খোসা চলে আসবে, কোয়াগুলা অটোমেটিক। দেখেন কতটা কালারফুল, অত্যন্ত রসালো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি বাগান দেখেন আর কি, আমি একটু কাজে ব্যস্ত। আসসালামু আলাইকুম।